হচ্ছে সুপার পাওয়ার কমিউনিটি। আমরা একটা পাওয়ারফুল কমিউনিটি বিল্ড আপ করছি, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের থিংকিং কি? আমাদের থিংকিং হলো সকাল থেকে রাত অবধি, সুই থেকে বিমান পর্যন্ত সকল রকমের প্রোডাক্ট এবং সার্ভিস আমরা আমাদের কমিউনিটি মেম্বারদেরকে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে কোয়ালিটি এনশিওর করব, আপনাদেরকে ডিসকাউন্ট দিব এবং আপনাদের ডিসকাউন্ট দেওয়ার পরও কোম্পানি যে প্রফিটটা করবে সেই প্রফিট থেকে আবার ম্যাক্সিমাম 90% দিন শেষে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আমার থিংকিং কি? আমার উদ্দেশ্য কি? মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, সর্ব বিশ্বের কল্যাণে আমি কাজ করি। এসপিসি শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান, এটি একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান, এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এসপিসি একটি অ্যাডভার্টাইজিং ফার্ম, এসপিসি একটি ই-কমার্স প্রতিষ্ঠান, এসপিসি একটা সেবামূলক প্রতিষ্ঠান, এসপিসি একটা কল্যাণমূলক প্রতিষ্ঠান। এসপিসি অ্যাডভার্টাইজিং ফার্ম এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে। দেখেন, এই পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্টের বিজ্ঞাপন হয় না। প্রত্যেকটা প্রোডাক্টের যে এমআরপি, সেই এমআরপির মধ্যেই কিন্তু বিজ্ঞাপন বাজেট আছে। আপনি যে সাবানটা ইউজ করছেন বা যে প্রোডাক্টটা ইউজ করছেন, সেই প্রোডাক্টটাতে কিন্তু আপনি বিজ্ঞাপন কস্ট দিয়েই কিন্তু আপনি ইউজ করছেন। এই প্রোডাক্টটা বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য হলো এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার প্রপার একটা ধারণা দেওয়া, প্রপার একটা ইনফরমেশন আপনাকে দেওয়া। এই প্রোডাক্টটা কি, এটা কিভাবে কাজ করে, এটা কেন আপনার জন্য দরকার, এটা রেজুলেশন কি, এটা কোয়ালিটি কি, এই বিষয়গুলোকে আপনাকে ক্লিয়ার করে তখন আপনার এই প্রোডাক্টটা সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফিল হয় এবং প্রোডাক্টটা সম্পর্কে একটা আগ্রহ তৈরি হয় এবং প্রোডাক্টটা আপনার নিড যখন আপনার ফিল হয় যে প্রোডাক্টটা আমার দরকার, তখনই আপনি প্রোডাক্টটা পারচেজ করেন আর তখন কোম্পানি কিন্তু একটা প্রফিট হয়। যার কারণে উৎপাদন কস্ট থেকেও অনেক বেশি, অনেকাংশ অনেক প্রোডাক্টের উৎপাদন কস্ট থেকেও বেশি বাজার দেয় বিজ্ঞাপন। একটা সিম্পল ক্যালকুলেশন দেখেন, একটা বাজে প্রোডাক্ট কিন্তু বিজ্ঞাপন দিয়ে আপনার মধ্যে এমন একটা কৌতূহল তৈরি করে দিয়েছে, এর মধ্যে ধরেন 1 কোটি মানুষ যদি প্রোডাক্টটা একটা করে কিনে ফেলে, একটা 100 টাকা করে ব্যবসা হলো 100 কোটি টাকা ব্যবসা হয়েছে। এটা কেন হয়েছে? বিজ্ঞাপনের কারণে। সো বিজ্ঞাপন একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা একটা বিজ্ঞাপন পার্ট। দেখেন, আমরা যে আগামী দিনে আপনাদেরকে আমরা যে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস এনশিওর করব, আমাদের এই প্রোডাক্ট এবং সার্ভিসগুলো আপনাদেরকে জানাতে হবে। সেজন্য জানানোর জন্য কিন্তু আমরা নিজেরাই বিজ্ঞাপন পাবো। আমাদের এসপিসি ইলেকট্রনিক্স এর বিজ্ঞাপন আমরা অন্য কোথাও দেওয়ার প্রয়োজন হবে না। আমরা এখানেই আমাদের এসপিসি বিজ্ঞাপন দিব। সেই বিজ্ঞাপনের টাকা আপনাকে দিব, আবার প্রোডাক্টও আপনি যখন ইউজ করবেন তাহলে বিজ্ঞাপনের টাকা আপনার কাছে, প্রোডাক্টের টাকা আপনার কাছে, প্রোডাক্টও আপনার কাছে। এটা কেন সম্ভব হয়েছে? আমাদের উদ্দেশ্য কি? আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করব। আমরা সকাল থেকে রাত অবধি যত রকম প্রোডাক্ট এবং সার্ভিস ইউজ করছি, এই প্রোডাক্ট এবং সার্ভিস কিন্তু কোয়ালিটিফুল কিংবা স্বাস্থ্যসম্মত না। এই প্রোডাক্টগুলো ইউজ করে আমরা আমাদের বডির অর্গান ড্যামেজ করে দিচ্ছি। একটা পর্যন্ত অসুস্থ হয়ে গেলে চিন্তা করে যাবো কোন হসপিটালে যাবো, কোন ডাক্তারের কাছে যাবো। হসপিটালে গেলে 10 টাকা টেস্ট, 50 টাকা পয়সা ছাড়াইছে, যারা আপনাকে বলছে এই মুহূর্তে সিজার করাতে হবে, আদারওয়াইজ বাঁচানো যাবে না। আপনিও বুঝতেছেন এটা তাদের একটা পলিসি, কিন্তু আপনি বলছেন কি যে আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করে। এই যে অব্যবস্থাপনা, এরকম সমাজে অসংখ্য অব্যবস্থাপনা আছে। চাইলেই আপনি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছেন না, আমিও চাইলে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছি না। সো আমাদের কি করতে হবে? সম্মিলিতভাবে কমিউনিটি বিল্ড আপ করার মধ্য দিয়েই আমাদের রাস্তা আমাদের তৈরি করতে হবে। সেই থিংকিং নিয়ে এসপিসি যাত্রা শুরু হয়ে গেছে। আপনার যত টাকাই থাকুক না কেন, আপনি চাইলে একটা ফ্যাক্টরি দিয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোডাকশন করে আপনি আপনার ফ্যামিলিকে, আপনার সন্তানকে খাওয়াতে পারেন না। কিন্তু যখন আমরা একটা কমিউনিটি একত্রিত হয়েছি, একটা বিশাল গোষ্ঠী একত্রিত হয়েছি, তখন কিন্তু আমরা অনেক প্রোডাক্ট আমরা নিজেরা প্রোডাকশন করতে পারছি এবং অনেক প্রোডাক্ট আমরা নিজেরা ইম্পোর্ট করতে পারবো। বিভিন্ন কোম্পানির সাথে কর্পোরেট চুক্তি করে আমরা একটা হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট কিনে এনে আপনি যে প্রোডাক্টটা 10 টাকা দিয়ে মার্কেট থেকে কিনতেন, সেই প্রোডাক্টটা আমরা আপনাকে 8 টাকায় বা 7 টাকায় বা 9 টাকা আমরা আপনাকে এনশিওর করব। আবার সেই প্রোডাক্টের যে বিজ্ঞাপন বাজে, সেটাও কিন্তু আমরা আপনাকে
দিয়ে দিচ্ছি। এটা কেন সম্ভব হয়েছে? আমরা যখন একটা কমিউনিটি একত্রিত হয়েছি তার কারণে এটা সম্ভব হয়েছে। আমরা একটা প্রাচীর তৈরি করতেছি, যে প্রাচীরের মধ্যে আমরা সুখে দুঃখে আপদে বিপদে সবাই সবার পাশে থাকবো এবং সবার সবার কল্যাণে কাজ করবো। তাহলে আপনি এটা যদি চিন্তা করে দেখেন, তাহলে আমরা যে আমাদের প্রোডাক্ট গুলো আসতেছে, একটা মানব জাতি এরকম 100, 200, 500, 1000 প্রোডাক্টের প্রয়োজন হয় না। আপনার ফুড থেকে শুরু করে, কসমেটিক থেকে শুরু করে, ফ্যাশন আইটেম থেকে শুরু করে, গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস, অনেক রকম বিষয় আমাদের মানব জীবন পরিচালনা করার জন্য প্রয়োজন হয়। এবং আগামী দিনে আমরা নিজেরা হসপিটাল করব, আগামী দিনে আমরা যত রকমের সার্ভিস আছে আমরা স্টেপ বাই স্টেপ বাস্তবায়ন করতেছি। আমাদের হসপিটালে আপনি কোন রকম আপনার পেশেন্টকে হসপিটাল অবধি পৌঁছাতে পারলেই মনে হবে আপনি নিজের হাতে ট্রিটমেন্ট করছেন। 10 টাকার টেস্ট, 50 টাকার টেস্ট 10 টাকায় করতে পারবেন, কয়জন সারা করছি জানো। তাই আমরা যে আমাদের এই বিজ্ঞাপনগুলো, আমাদের যে প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো আমরা এখানে দিচ্ছি, এবং আগামী দিনে আমরা যে কোম্পানির সাথে কর্পোরেট চুক্তি করব, সেই কোম্পানি নিশ্চয়ই এই প্রোডাক্টটা ধর আমরা নিয়ে আসবো কোন একটা কোম্পানি, এই প্রোডাক্টের বিজ্ঞাপন বাজেট আছে না এটাতে? মানে তার কাছ থেকে যখন আমি হিউজ কোয়ান্টিটি একটা প্রোডাক্ট নিয়ে আসবো, তার সাথে আমার কন্ট্যাক্ট হবে, তখন তো আমি তার কাছ থেকে শুধু উৎপাদন কস্ট দিয়ে প্রোডাক্ট নিয়ে আসবো। তখন আমি প্রোডাক্ট এনে আমি কি করব, আমার এখানে আমি একটা বিজ্ঞাপন দিয়ে দিব আমার মতো করে। আমাদের কাস্টমারের কাছে আমরা আমাদের প্রোডাক্ট সেল করব, আবার আমাদের এখানে আমরা বিজ্ঞাপন দেব। আমরা আমাদের বিজ্ঞাপনটা, এই আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপন কস্ট গুটি কয়েকজন পার্সেন্ট আমরা দিতে চাই না। ক্যাটরিনা কাইফকে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন বাজেট দিয়ে আপনার কি লাভ? সো আমরা নিজেরা আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিব, এবং বিভিন্ন কোম্পানির সাথে যখন আমরা কর্পোরেট চুক্তি করব, বিভিন্ন সার্ভিস আমরা যখন নিয়ে আসবো এবং বিভিন্ন সার্ভিসের সাথে যখন আমরা কর্পোরেট চুক্তি করব, সেই বিষয়গুলো আমরা এখানে কি করব, আমরা আমাদের কমিটি মেম্বারদেরকে জানাবো। বিশেষ করে বাইরে থেকে এই যে চেম্বার